আপনি আরো আধা ঘন্টা বক্তব্য রাখতে পারবেন, আপনার সেই যোগ্যতা আছে, কিন্তু সময় তো নাই। 2026-27 সালের বাজেটকে বিলাসী বা কল্পনা বিলাসী বাজেট হিসাবে আখ্যায়িত করেছেন। আমি বলতে চাই, যারা এই বিলাসী এবং আয়েশি বাজেট হিসাবে আখ্যা দিচ্ছেন বাইরে গিয়ে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন যে পরিবার থেকে বারবার বাজেট দিয়ে এই দেশটাকে একটি অর্থনীতিতে সফল, অর্থনীতিকে শক্তিশালী হিসাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। 26-27 সালের বাজেটটি দিয়েছেন বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই সংসদের বর্তমান সরকারের অর্থমন্ত্রী সহ যারা দায়িত্বে রয়েছেন তারা। একটি বিপ্লবী নেতা যদি বিপ্লবী বাজেট দিতে না পারেন, তার বাজেটের মধ্যে যদি বিপ্লবী চেতনা না থাকে এবং বাজেট যত বড়ই হোক সে বাজেটকে বাস্তবায়ন করার জন্য এবং সফল করার জন্য যদি সে উচ্চবিলাসী না হয়, তাহলে কখনোই সেই দেশের মানুষের, সেই দেশের মানুষগুলো অর্থনৈতিক মুক্তি পাবে না, সামাজিক মুক্তি পাবে না এবং সেই দেশের মানুষ উন্নত দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কাজে আমি বলতে চাই, এই বাজেট নিয়ে আলোচনার কিছু নেই। এই বাজেট নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে বলবো, আপনারা এই দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন এবং এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, বাজেটটাকে বাস্তবায়ন করার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনারা সেই পরামর্শ দিবেন। আমি বিশ্বাস করি বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী সহ যারা এই বাজেট প্রণয়ন করেছেন, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের চিত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের সকল মানবিক অধিকার প্রতিষ্ঠা হবে। আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই, বাজেট ঘোষণার 11 তারিখে বাজেট ঘোষণার পরে আমি আমার নির্বাচনী অঞ্চলে গিয়েছিলাম। আমার জীবনে অনেক বাজেট ঘোষণা শুনেছি, যদি সদস্য ছিলাম না, সংসদে উপস্থিত ছিলাম না। পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, কিন্তু এবারের বাজেটের পক্ষে অকল্পনীয়ভাবে তৃণমূলের মানুষ, ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী এবং কৃষক শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে এই বাজেটকে তারা সমর্থন করেছে, এই বাজেটকে তারা আহ্বান জানিয়েছে। এটি বাংলাদেশ সৃষ্টির 55 বছরের মধ্যে একটি ইতিহাস। বিরোধী দলীয় বন্ধুদের বলবো, শুধু সমালোচনার জন্যই সমালোচনা করবেন না, বাস্তবটাকে তুলে ধরুন। এই পবিত্র সংসদে মিথ্যেকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা বারবার চেষ্টা করি, তাহলে অতীত যেমনে আমাদেরকে সমালোচনার দিকে ঠেলে দিয়েছে, ভবিষ্যতেও ঠিক তেমনি ভাবে ঠেলে দিবে। এই বাজেট বাস্তবায়ন করার জন্য বিরোধী দল, সরকারি দলই শুধু নয়, সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষকে আজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে এই বাজেটকে বাস্তবায়ন করে এই বাংলাদেশের মানুষের তলাবিহীন ঝুড়ি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, পরবর্তী বক্তা। মাননীয় সদস্য, সময় তো আপনাদের হুইপ দেন, তবে যাই হোক আপনি কনক্লুড করেন 1 মিনিটে, আপনার বক্তব্য শেষ করেন 1 মিনিটে। তাহলে ছিলেন বাজেট নিয়ে, আপনি আরো আধা ঘন্টা বক্তব্য রাখতে পারবেন, আপনার সেই যোগ্যতা আছে, কিন্তু সময় তো নাই। আপনি 1 মিনিটে সাম আপ করেন প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই বাজেটকে আরো জনগণের কাছে তুলে ধরার জন্য ভবিষ্যতে এই সরকার বা আমরা যে বাজেট পেশ করব, আমার প্রস্তাবনা থাকবে সেই বাজেটকে যদি আমরা 3টি ভাগে ভাগ করে নেই, অর্থাৎ অতি জরুরি, জরুরি এবং দরকারি। আমাদের যে খাতগুলো রয়েছে, যে খাতে আমরা বাজেট প্রণয়ন করি, সেই খাতগুলোকে যদি 3টি ভাগে ভাগ করে, জরুরি, অতি জরুরি, জরুরি এবং দরকারি, এই খাতগুলোকে ভাগ করে যদি আমরা বাজেটটা প্রণয়ন করি এবং বাজেটটা পেশ করি, আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ, প্রান্তিকে যারা বাস করে, তারা সেই বাজেটটাকে আরো সাদরে, আরো ভালোভাবে বুঝতে পারবে এবং গ্রহণ করতে পারবে। ধন্যবাদ স্পিকার আপনাকে।